করেছে যারা, ওইটা নিয়ে রিসার্চ করেছে যারা, সোনা তারা চেনে, বাকি আমরা ব্যবহার করি, সোনা চিনি না। চকচক করলে হা হা, তারপরে দুদিন স্নান করার পরে জয় নিতাই সাদা বেরিয়ে গেল। গো কি ঠকান! এইরকমই আমরা চিনি, বস্তু চিনি, কোনটা ভালো কোনটা মন্দ। এই জন্য সবই অসার। সার হচ্ছে যা কোনোদিন ক্ষইবে না, যা কোনোদিন পুড়ে যাবে না, যা কোনোদিন হারিয়ে যাবে না। হরিনাম ছিল, আজ আছে, পরেও থাকবে। এই জিনিসটাই থাকবে, ছিল, আছে, থাকবে, আর জগতে কিছুই থাকবে না। এই যে বাড়ি হয়েছে, আগে ছিল কি? না না, ছিল না, মাটির বাড়ি ছিল। তাহলে মাটির বাড়ি যিনি বানিয়েছিলেন তাকে জিজ্ঞাসা করো আগে কি মাটির ছিল? বল না না, ছিটে বেড়া ছিল। ছিটে বেড়া যিনি বানিয়েছিল তিনি তো স্বর্গে চলে গেছে, তবু ফোন করে জেনে নেন ছিটে বেড়া আগে ছিল। বল না না, তো জমি ছিল। তাহলে ছিল না, আজ আছে, কাল আবার এটা ভেঙে যাবে, এ থাকবে না, এখানে আবার অন্য কিছু হবে। এই হচ্ছে উলট পালট, ছিল না, আছে, থাকবে না কালকে। ঈশ্বর ছিলেন, আজ আছেন, পরেও থাকবে। এই তত্ত্ব, এই ভগবত তত্ত্ব চিরকাল সাধু সন্তরা বিতরণ করে এসেছেন, বিতরণ করেছেন বলে মানুষ আজও সত্যের পথে অনেকেই বাড়িতে ঠাকুর গোবিন্দের সেবা করছেন, হাতে তালি দিয়ে কীর্তন করছে। যারা এর সঙ্গে যুক্ত নাই তারা এখনো এই অন্যান্য আধুনিক গান শুনলে, ড্যান্স হাঙ্গামা হলে হাতে তালি দেয়, বাজে হাতে তালি দিন, ওরা হাতে তালি দিয়ে ব্যথা করে, কিন্তু হরি নামে তালি কোনোদিন বাজায়নি, কারণ হরি নামে ঢোকেনি। এই জন্য অনুরোধ করা হয়, শুধু শুনুন, তিলক মালা কিছুই দিতে হবে না, হরিনাম করতে হবে না, শুনতে হবে। শুনলে আপনার সামনে একটা আয়না আসবে, নিজেকে দেখতে পাবেন, আপনার কি করা উচিত বুঝতে পারবে। এই যারা বুঝেছে, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক আর মাস্টার হোক, আজকে ঝোলামালা নিয়ে চোখের জল। আর যারা বুঝতে পারেনি, সে মূর্খ হোক আর শিক্ষিত হোক, এখনো গোবিন্দ চরণে মাথা নিচু করে না। একটা জিনিস মনে রাখবেন, সব নীতি মানুষকে যত সহজে বোঝানো যায়, এই আধ্যাত্মিক নীতি এত সহজে বোঝানো যায় না। এই জন্য এই দলে চিরকালই গুটি কয়েক মানুষ, দুর্লভ, অল্প মানুষ। কেন? এটা বোঝানো বড় কঠিন। এই জন্য মহাপ্রভু কলিকালে 1407 শকে আবির্ভূত হলেন, স্বয়ং ভগবান। কেন না, আমার সৃষ্টি জীব সব সৃষ্টি ছাড়া হয়ে যাচ্ছে, ধর্ম মানে না, কর্ম করে না, অকর্ম করে। এই জন্য স্বয়ং ভগবান ঠিক করলেন জ্ঞানের প্রচার করতে হবে। অজ্ঞানী জীবকে আসতে, অচৈতন্য জীবকে চৈতন্য দিতে হবে। চৈতন্য মানে জ্ঞান, অচৈতন্য মানে অজ্ঞান। কি খাওয়া উচিত জানে না, কি পড়া উচিত জানে না, আর কি কোন পথে চলা উচিত তাও বোঝে না। তাই শক্তির দরকার। এই মানুষকে বোঝাতে গেলে একটা শক্তির দরকার। কীর্তনিয়ার দ্বারা হবে না, কীর্তনিয়াও তো আপনাদের পিছনের লোক। এদের ক্ষমতা নাই কাউকে তিলক পরিয়ে দিতে পারে, কারো অন্তরে গিয়ে ভগবানকে ঢুকিয়ে দিতে পারে, এটা কীর্তনিয়ারও সাধ্য নাই। স্বয়ং ভগবান ছাড়া আমাদের কারোরই গতান্তর নাই। তিনি বাইরে আছেন, তিনি অন্তর্যামী রূপে আছেন, তিনি গুরু রূপে আছেন, তিনি সাধু রূপে আছেন, তখন গিয়ে আমাদের চৈতন্য হয়। একটু বলা যাবে মহাপ্রভু কি? সকলে হাত তুলেছিল না? না, আপনাদের ভেতরে ভেতরে কিছু কিছু মার গেছে। মার গেছে কেন? তারা হাত তোলে না। আবার আপনারা হয়তো প্রণাম করেন, কেউ কেউ দেখবেন মানে সে দেখলো আমাকে কেউ দেখেনি তো আমি যে প্রণাম, মানে এটা লজ্জার বিষয়। প্রণাম করব